টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে ফের হামলা ও ভাঙচুর, উত্তেজনা চরমে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলপেঁচা ও ব্রুঞ্চাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের সংঘর্ষের জেরে জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার ৫ জুন সকাল ৯টা থেকে ১০টার মধ্যে নলিন বাজার ও জগৎকুড়া এলাকায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষে ব্রুঞ্চাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের বাসিন্দা কালাম তালুকদার নিহত হন। এই ঘটনায় আহত হন অন্তত ২০ জন। সংঘর্ষ চলাকালে ১১টি বাড়িতে অগ্নিসংযোগ, গরু, বাছর, গোলার ধান এবং বিভিন্ন গৃহস্থালী মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার রাতে একটি ব্যাটারি চালিত অটোগাড়িতে মাইকিং করে লোকজনকে অস্ত্রসহ নলিন বাজার জড়ো হওয়া আহ্বান জানানো হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে। অদ্ভুত পরিস্থিতিতে প্রশাসন শুক্রবার সকাল ৬টা থেকে সংশ্লিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। তবে স্থানীয়দের দাবি, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও কিছু দুর্বৃত্ত নতুন করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। ব্রুঞ্চাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব হাসান বলেন, জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্তে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।